আচ্ছা সাই এই এই নাম বলো, তোর নাম বলো, নাম কি? একটু জোরে বলতে হইব। না না, সামনে গেলে তো এটা আসতো না পুরা, একটু জোরে বলো না। আফসানা আক্তার, মূল ঘটনা কি একটু বলো। সাই মাথাটা একটু একটু ইয়া করো, তুমি মুখগুলি মাথা একটু উঠাও। এর সাথে তোমার সম্পর্ক কয় মাসের? না, কবে থেকে? রোজার ঈদের আগে না পরে? পরে। এর লাগে তোমার ফোনে যোগাযোগ হয় সবসময়, কথা হইতো? হ্যাঁ, সর্বশেষ এখন আজকে কি হয়েছে সাই একটু বলো না, বিবরণ দাও সাই। সবাই জানে, আমি তোমার সাথে কথা বলি, সবাই জানে যে উনি আমার কাছে হ্যাঁ, ভুট্টাবের বউটো আছে, একটু জোরে বলো, একটু জোরে বলো। ভুট্টাবের বউটো আছে, ভুট্টাবের বউ কথা বলছে আর আগে। তুমি বোকার একটু ডাকো। মানে তার সাথে দীর্ঘ সময় তোমার কথা হইতেছে ফোনে তোমারে, আর এই যে তোমার একটা স্বামী মারা গেছে এটাও সে জানে? জানে, হে দেখছে। দেখছে? তোমার সাথে এর পরিচয় কিভাবে? মাথাটা একটু উঠাও, কথা একটু ক্লিয়ার বলতে হবে। পরিচয় তার আগে থেকে আমার শ্বশুর বাড়িতে আইছে, আমার হাতে রান্না রান্না খাই গেছে, আমার স্বামী এসে লিখতে। হ্যাঁ, এরপর থেকে মানে তোমার স্বামী মারা যাওয়ার পর থেকে তোমার সাথে ফোনে যোগাযোগ বা ইয়ে হয়েছে, কথা হয়, ভিডিও কলে কথা হয় সবসময়? একটু জোরে, তুমি কথা না বললে তো তোমার আমার হাতও টাচ, ওনার হাতও টাচ। টাচ মোবাইলে সবসময় ভিডিও কলে কথা হয়, দেখা সাক্ষাৎ আর আগে হয়েছে? এমনি আমার শ্বশুর বাড়িতে একবার হয়েছে আমার সাথে থাকতে, আর এখন বাস্তবে দেখা এখন হয়েছে। এখন আজকে সে কি বলতেছে যে মানে আজকে তাদের তুমি ধরছো, মানে হেরে ধরে আনছে কে তুমি? আমি বাড়ি থেকে ধরে আনবো, দোকানে দোকানে আসলে দোকানে আসি কি নিয়ে কথা কাটাকাটি হয়েছে? তুমি একটু মাথাটা উঠাও। কিছু নিয়ে কথা কাটা, আমি বলতেছি যে তুমি আমারে বিবাহ করবা নাকি হ্যাঁ। আমার ছেলে মেয়ে ধ্বংস করতেছো, আমি কি বলতেছি, তো বলতেছে যে না আমি বিকালবেলা যাবো, আর আডিকে বাড়িতে আমাকে বাড়িতে নিলে আগে বাড়িতে নিলে বাড়িতে আড়িকে কারণ যায়। একটু জোরে বলো, তোমার এই কথাগুলো শোনা যায় না। হ্যাঁ, বলতেছে আড়িকে বাড়িতে নাইতে বাড়িতে নাইতে গাই করবো আর রান্না পাইতে না হলে আমি ধ্বংস যে না হলে আমি নিতেন করছি সেখানে আম্মুনে আনে সেঙে আমার হলে আমি বাপারা আনেছে মাহারা, তাহলে আপনারা আমার আম্মুরে বাপুর আম্মুর সম্বন্ধ করবো। আপনি যদি বলেন যে এদিকে একটু জোরে বলো। এই বাচ্চাটার একটু এই মনি বলতেছে যে এদিকে যদি রাখে তাহলে এদিকে থাকবো, তাই বলতেছে যে আমার আব্বু অত সম্পদ আছে হিসেবে ঠিক আছে আমি ঘর বাড়ি করে দিবি, হ্যাঁ, আমরা থাকি ঠিক আছে, তাহলে সেটা একটা সংসার করবো। মানে সে এখানে আসি ঘর বাই করবো, থাকবো এবং বিয়ে শাদী করবে, এখানে বাড়িঘর করে দিবে, এটা হয়েছে? হ্যাঁ, শুনুন, তাহলে অনেক দিনের পরিচয় তোমার, এই এলাকার ব্যাংকে খেতে মানে এই এলাকার সবাই জানে? এই কারণে আমি ওনারা এই কারণে আমি বলছি যে লোকের স্মরণে আমি সবার সাথে কথা বলে সবারই কথা দিচ্ছি আমি ঈদের পরে যাবো, নয়তো ঈদের আগে যাবো। এখন সে আমার বিয়ে করতে লোকের সাথে আমার মাথা খারাপ হয়ে যায়, আমি দোকান থেকে বার করি মানে তখন আমি ওরা আছে দুই টানি মানে দিকে তখন বাজার উপর দিয়ে বেড়া দোকান দেখছি, দেখি আপনার তৈরি করছে, মানে তোমার তুলে দিছে? আমার আর ওনার একসাথে তুলে দিছে, লাস্টে দিয়ে বেড়াকে গেছে তা হালদি দিলাম, আমি যেগুলো অটোতে উড়াই দিছে? হ্যাঁ, বেড়াকে এত শাড়ি দিয়েছে, শাড়ি দিয়েছে। মানে মূল কথা হলো, ঘটনাটা হলো যে তোমার একটা স্বামী অসুস্থ হয়ে মারা গেছে, মারা যাওয়ার পর থেকে তার সাথে তোমার যোগাযোগ বা সম্পর্ক কথা হয়। এখন সে ওই যে কথা হয়েছে এখানে আসি বাড়িঘর করে দিব, তার বাবা নাই, এগুলো হয়েছে। আচ্ছা, তোমার নাম কি? শরীফ। তোমার বাড়ি হলো কোনখানে? এখানে আইছো কি জন্য? আচ্ছা, তোমার বাড়ি হলো ভুইয়ারা, তুমি হাতিয়ে আসছো, হাতিয়ে আসি এর বাড়ি, মেয়ের বাড়ি সরসেঙ্গা। আচ্ছা, কি হয়েছে একটু সত্য কথা বলবে, আগের একটা ভিডিও আছে কিন্তু ওই কথার সাথে এই কথা না মিললে বিপদে পড়বে। তোমার সাথে মেয়ের সম্পর্ক বা ইয়া পরিচয় কিভাবে? পরিচয় তো মানে একটা ঘুরবে গেছে তালতাই আছে, মানে হাতে বাইরবো, হ্যাঁ, ঘুরবে গেছে আর ইয়ে পরিচয় তালতাই গিয়ে লম্বা দিছে, হ্যাঁ, লম্বা দিছে এখানে কথা হয়েছে ঈদের হরে 3 দিন 7 দিন পরে টোটাল ঈদের এখানে কথা হইতে হইতে হরে মানে রোজার ঈদের 3-4 দিন আগে পরে, তাইলে এখন প্রায় 2.5 মাসের বেশি, 3 মাসের কাছাকাছি। হ্যাঁ, তারপরে কথা চলছে আর কথার পরে আমি হাতিয়েছি, হাতিয়ে কালকে
বা আরো শুনছি কথাটা আরো আগে শুনছি এখন কি শুনছো? মানে আরো ইয়ারে তুমি যে আমি বলি শোনো 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 বুঝি, এই মেয়েটার যে একটা বিয়ে হয়েছে, স্বামী মারা গেছে অসুস্থ হয়ে, ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে, সেটা তুমি জানো? হ্যাঁ সেটা জানি। সেটা জানার পরেই তুমি মেয়েটার সাথে আজ 2 মাস 2.5 মাস 3 মাসের কাছাকাছি ফোনে কথা বলতেছ, ভিডিও কলে কথা হয়, সবকিছু হয়, আবার এই যে এখানে বাড়িঘর করে দিব, এই কথাগুলা হয়েছে। কথাটা একটু ক্লিয়ার বলবা। তোমার যে মেয়েটা বলছে ঠিক আছে আমার বাবা বাড়িঘর করে দিব, তোমার যেহেতু বাবা নাই, এই কথাগুলো হয়েছে, একটু বলো কত তুমি এখানে হেতরে গেল না কবে খেয়াল নাই। তাহলে তোমার এখন বিপত্তিটা কোথায়? এখন এই যে তুমি সবকিছু জানো। মানে তার বিয়ের আগে আমার তো কোনো বিয়ে হয় না বা বিয়ে করি না আমি। হুম। একটা মানুষের 2 বিয়ে হয়েছে আর আমি কোনো বিয়ে কার 2 বিয়ে হয়েছে? এই মেয়ের তো একটা স্বামী মারা গেছে, মারা যাওয়ার পর আর বিয়ে হয় নাই, তুমি 2 বিয়ে কিভাবে? তোমার এটা বলছে কে? আমাকে বলছে এটা আরো আগে বলছে না আমার কে বলছে কে যে এই মেয়েটা তো এই স্বামী মারা গেছে ক্যান্সারে আক্রান্ত, এটা আমরা সবাই জানি, এরপরও তো সে আর বিয়ে হয় নাই, তোমার এই কথাটা কে বলছে যে আরেকটা বিয়ে হয়েছে? ওইটার কারণে তুমি মোট নিছো, মানে আমি বিয়ে করতাম না। আচ্ছা তুমি ওইটা হলো বোকাস কথা। এই মেয়ে যে আগে একটা বিয়ে হয়েছে সেটা জানো নি, যে ছেলে স্বামীটা ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে, সেটা আবার তোমার তালতো ভাই, সেটা জানো তো? জানার পরে তুমি তার সাথে দীর্ঘ 3 মাসের কাছাকাছি কথা বলছো, এখানে বাড়ি করে দিব, এখন সমস্যাটা কোথায় একটু বলো তো? সমস্যা হয়েছে মানে এর একটা বিয়ে